হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস কোর্সে বেঙ্গলি এসএসসি 3 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অনেকেই বারবার কমেন্টে সাজেশন চাইছেন। তো তার উপর ভিডিওটি তৈরি করলাম। তো বন্ধুরা, অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো বন্ধুরা, অনেকেই ভিডিওটি দেখছেন, লাইক দিচ্ছেন না। তো বন্ধুরা, আপনারা অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, যদি আপনারা ভিডিওটিতে একটি লাইক দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তাহলে কি হবে, যে ভিডিওগুলি এই ইউটিউব চ্যানেলে আপলোড করব, যেনারা এই বেঙ্গলি এসএসসি 3 এই সাবজেক্টটা নিয়ে থাকবে, যদি তারা ইউটিউবে ভিডিওটি সার্চ করে, তাদের কাছে কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে। তো তাই বন্ধুরা বলবো, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন এবং কমেন্টে যদি ভিডিওটি ভালো লাগে গুড বা এক্সেলেন্ট কোনো কিছু একটা লিখবেন। কিংবা যদি আপনাদের কোনো কিছু সাবজেক্টের সাজেশন প্রয়োজন হয় বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার প্রয়োজন হয়, আপনারা কমেন্টে লিখবেন, সেই সাবজেক্টের উপর সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনাদের দেখুন, এই বেঙ্গলি এসএসসি 3 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য কিন্তু একটা সাজেশন দিয়েছি। তো তবুও হয়তো আপনারা ওই সাজেশনটা ইউটিউব চ্যানেলে গিয়ে পাচ্ছেন না, কিংবা আপনারা হয়তো আরও সংক্ষিপ্ত আকারে সাজেশনটা দেওয়ার লেগে বারবার কমেন্টে চাইছেন। তো বন্ধুরা, এখানে দেখুন, আপনাদের বেঙ্গলি এসএসসি 3 ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে আপনাদের সাজেশনে, আপনাদের সিলেবাসে আছে প্রবন্ধ ও প্রতিবেদন রচনা। প্রবন্ধ ও প্রতিবেদন রচনা। তো বন্ধুরা, আপনাদেরকে 5 নম্বর এবং 10 নম্বরের মিলে মোট 15টি প্রশ্ন দেব। এই 15টা প্রশ্ন পড়লেই আশা করি আপনারা পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, আপনাদের আগে একটু, আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনগুলো আগের ইয়ারে হয়েছে, বছরে হয়েছে 2019 সালে, 20 সালে, 21 সালে, 22 সালে, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে পরীক্ষাগুলো হয়েছে, তো আপনাদের যে কোশ্চেন প্যাটার্নটা ছিল, সেই কোশ্চেন প্যাটার্নটা একটু সম্পর্কে বলি। অবশ্যই বন্ধুরা, এই কোশ্চেন প্যাটার্নটা মনোযোগ সহকারে শুনুন, আপনারা কিন্তু উপকৃত হবেন। কেন আপনাদেরকে এই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বলছি, সেটা আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, আপনাদের 2019 সাল এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্ন ছিল 8টা, যার মধ্যে আপনাদেরকে 5টা করতে হয়। তাহলে 5টা লিখতে হয়, মানে 5 দুগুণে 10, 10 নম্বর। দেখুন, আপনাদের বেঙ্গলি এসএসসি টোটাল 40 নম্বরের পরীক্ষা হয়। আপনাদের 8টা 2 নম্বরের প্রশ্ন থাকে, তার মধ্যে 5টা করতে হয়, অতিরিক্ত 3টে থাকে। এবং আপনাদের 5 নম্বরের প্রশ্ন 4টে থাকে, তার মধ্যে 2টো করতে হয়। 5 দুগুণে 10, তাহলে 10 10 এ 20 হয়ে গেল। এবং 5 নম্বরের প্রশ্ন আপনাদের 4টে থাকে, 2টো করতে হয়, অতিরিক্ত 2টো থাকে। তাহলে 5 দুগুণে 10 নম্বর হয়ে গেল, 10 তে 20 হয়ে গেল। আর 10 নম্বরের প্রশ্নতে আপনাদের 4টে থাকে, তার মধ্যে 2টো করতে হয়, অতিরিক্ত 2টো থাকে। 10 দুগুণে 20, তাহলে এদিকে 20 এদিকে 20, 40 নম্বর হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি আপনাদের, যেহেতু 5 নম্বর কোশ্চেনে 4টে অতিরিক্ত প্রশ্ন আছে, 2টো অতিরিক্ত প্রশ্ন আছে, 4টের মধ্যে আশা করি আপনারা 2টো 5 নম্বরের কোশ্চেন পেয়ে যাবেন। এবং 10 নম্বরেরও আপনাদের যে 4টে 10 নম্বরের প্রশ্ন থাকে, তার মধ্যে 2টো আশা করি কমন পেয়ে যাবেন। তো মোট আপনাদের কমন পেতে হচ্ছে, দেখুন, এদিকে হচ্ছে 5 নম্বরের, 8 নম্বরের, এই 5 নম্বরের 2 নম্বরে আপনাদের 8টা প্রশ্ন থাকে, তার মধ্যে 5টা করতে হয়। তাহলে এদিকে হচ্ছে 8টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন। আর এদিকে 5 নম্বরে হচ্ছে 2টো প্রশ্ন, 7টা প্রশ্ন। আর 10 নম্বরে হচ্ছে 2টো প্রশ্ন, টোটাল হচ্ছে 9টা প্রশ্ন। তো বন্ধুরা, এই 9টা প্রশ্ন আপনারা আশা করি যদি সাজেশনটা ভালো করে পড়েন, আপনারা কিন্তু এই যে 15টা প্রশ্ন আপনাদেরকে সাজেশনে দিয়েছি, এই 15টা প্রশ্ন থেকে আপনারা 9টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু 2 নম্বরের প্রশ্ন সাজেশন কিন্তু দিইনি। তো আপনারা যদি 2 নম্বরের প্রশ্নের সাজেশন চান, উত্তর সহ, তো অবশ্যই কমেন্টে লিখবেন। সেই 2 নম্বরের সাজেশনের উপর ভিত্তি করে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনারা এই 15টি প্রশ্নর উত্তর, আপনারা প্রশ্ন এবং উত্তর সহ যদি আপনারা পারচেস করতে চান কিংবা কিনতে চান, তাহলে 9907030811, আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9907030811, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না। তো আপনাদেরকে সাজেশনে যে প্রশ্ন এবং উত্তরগুলো দেব, ওই প্রশ্ন এবং উত্তরগুলো যদি ভালো করে পড়েন, আপনারা আশা করি এই 15টা প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে দেখুন 5 নম্বর এবং 10 নম্বর মিলিয়ে দেখুন আপনাদের প্রশ্ন দিয়েছি। প্রথম দিয়েছি প্রবন্ধ ও প্রতিবেদন রচনা, তার প্রতিবেদন রচনা থেকে প্রথম দিয়েছি। দেখুন, প্রথম যে প্রশ্নটা দেখেছি, দেখুন, রক্তদান শিবির সম্পর্কে প্রতিবেদন রচনা করো। দেখুন, রক্তদান শিবির। তো অবশ্যই বন্ধুরা, এই যে আপনাদের প্রশ্নগুলো দেখাচ্ছি, অবশ্যই খাতার মধ্যে লিখে পড়বেন, এর মধ্যেই আপনারা আশা করি কমন পেয়ে যাবেন। তো এখানে দেখুন, আপনাদের যে 2 নম্বরের প্রশ্নটা, অতিরিক্ত মোবাইল ব্যবহারের কুফল। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করার ফলে কি কুফলগুলো হচ্ছে, সেই সম্পর্কে আপনাদের প্রতিবেদন রচনা হিসেবে পড়তে পারে।
তারপরে দেখুন সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে যেসব সমাজে যেসব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে, যে বিয়ে বাড়িতে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আপনাদেরকে একটা প্রতিবেদন রচনা পড়তে পারে। তারপরে দেখুন অনলাইন পদ্ধতিতে পঠন পাঠনের ছাত্রছাত্রীদের সুবিধা। অনলাইন পদ্ধতিতে পঠন পাঠনের ছাত্রছাত্রীদের যে সুবিধা আছে, মানে অনলাইন পদ্ধতিতে পঠন পাঠনের মাধ্যমে ছাত্রছাত্রীরা কী সুবিধা পায় সেই সম্পর্কে আপনাকে একটা প্রতিবেদন রচনা আপনাদের আসতে পারে। তো বন্ধুরা, অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। তো বন্ধুরা, অনেকেই কিন্তু ভিডিওগুলি দেখছেন, লাইক করছেন না। তো বন্ধুরা, অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, যদি আপনারা লাইক করেন আপনাদের কোনো কিছু ক্ষতি হবে না বা আপনাদের কোনো পয়সাও খরচ হবে না। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার পরের প্রশ্নটা দেখুন অনলাইন পদ্ধতিতে পঠন পাঠনের ছাত্রছাত্রীদের সুবিধা ও অসুবিধা। তার পরের প্রশ্নটা দেখুন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি। এই বিষয়ে আপনাদের একটা প্রবন্ধ রচনা আসতে পারে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি। তারপরে দেখুন অজানা জ্বরে আতঙ্কিত সাধারণ মানুষ। অজানা জ্বরে আতঙ্কিত সাধারণ মানুষ, কিংবা আপনাদের এইভাবে আসতে পারে যে অজানা জ্বরে আতঙ্কিত শহরের মানুষ। অজানা জ্বরে আতঙ্কিত শহরের মানুষ এভাবেও আসতে পারে। তারপরে দেখুন আপনাদের প্রবন্ধ রচনাগুলো রেখেছি আপনাদের। তারপরে প্রবন্ধ রচনা মাত্র 8টি দিয়েছি। এই 8টি পড়লেই কিন্তু আশা করি আপনারা আপনাদের প্রবন্ধ রচনাগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রবন্ধ রচনা থেকে একটু সাজেশন করা খুবই কঠিন। তো অবশ্যই এই যে আপনাদের 8টা প্রশ্ন দিয়েছি, অবশ্যই এই 8টাকেই ভালো করে পড়বেন। অবশ্যই 8টার মধ্যে থেকেও আপনারা অনেক কিছু প্রবন্ধ রচনা সম্পর্কে লিখতে পারবেন। তো বন্ধুরা, এই যে প্রতিবেদন রচনাগুলো আপনাদেরকে দেখালাম, যদি আপনারা প্রতিবেদন রচনাগুলো ভালো করে বুঝে পড়েন, আপনারা কিন্তু যে প্রতিবেদন রচনাগুলো আপনাদের পড়া থাকবে না সেগুলো যদি পড়েন আপনারা কিন্তু অনেকটা লিখতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা আপনাদেরকে বলবো অবশ্যই প্রশ্নটা এবং উত্তরটা ভালো করে বুঝে পড়বেন। দেখুন প্রবন্ধ রচনার মধ্যে যে প্রথম প্রশ্নটা রেখেছি বিজ্ঞান ও আধুনিক জীবন, এই সম্পর্কে আপনাদের একটা প্রবন্ধ রচনা পড়তে পারে, বিজ্ঞান ও আধুনিক জীবন। তারপরেটা দেখুন বিশ্ব উষ্ণায়ন। এটা বন্ধুরা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই বিশ্ব উষ্ণায়ন প্রশ্নটা কিন্তু আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে বারবার এসেছি। তো অবশ্যই পড়বেন বিশ্ব উষ্ণায়ন, এই সম্পর্কে আপনাদের প্রবন্ধ রচনা আসতে পারে। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি। তারপরের প্রশ্নটা দেখুন বইমেলা। এই বইমেলা সম্পর্কে বন্ধুরা বারবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এসেছি। এই বইমেলা সম্পর্কে আপনাদেরকে পড়তে হবে। তারপরে দেখুন পরিবেশ দূষণ ও তার প্রতিকার। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। তো বন্ধুরা, যদি আপনারা এই যে আপনাদের 8টা 2 নম্বরের প্রশ্ন থাকে এবং যে 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্নগুলো থাকে, তো 2 নম্বরের 5 নম্বর এবং 10 নম্বর প্রশ্নের সাজেশন উত্তর সহ যদি আপনারা পারচেজ করতে চান, কিনতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9907030811 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো অবশ্যই বন্ধুরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। তারপরে দেখুন বাংলার শিশু ও কিশোর সাহিত্য। বাংলার শিশু ও কিশোর সাহিত্য। তারপরে দেখুন স্বদেশ প্রেম। স্বদেশ প্রেম। তারপরে দেখুন বাংলার লোকসাহিত্য। বাংলার লোকসাহিত্য। নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর। নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটি প্রবন্ধ রচনা লেখো।